আধ ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু ভবানীপুর কেন্দ্রে গণনা বন্ধ রয়েছে। দেখো, কিছুক্ষণ আগে কিন্তু এই খবরটা বলেছিল এবং তারপর দেখা যাচ্ছে অনেকটা সময় অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই যে কোনো গণনা শুরু হয়েছে কিনা। এবং কমিশনের যারা কর্তারা রয়েছেন তারা যোগাযোগ করার চেষ্টা করছেন, যেহেতু সেখানে কারোর কাছে ফোন নেই তাই লেটেস্ট আপডেট কি সেটা জানা যাচ্ছে না। সব থেকে বড় কথা, যখন মমতা বন্দ্যোপাধ্যায় শাখাবাদ গার্লস স্কুলে যখন পৌঁছে যান, সেক্ষেত্রে দেখা যায় তার পরবর্তীতে কিন্তু শুভেন্দু অধিকারীও সেখানে যান এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে দুই হেভিওয়েট প্রার্থীর কাছে যখন মোবাইল ফোন ছিল সেটা নিয়ে কিন্তু খবর আসে একদম কমিশনে, তখন দুজনের কাছ থেকে কিন্তু সেই ফোন বাজেয়াপ্ত করার কথা বলা হয়। এখন জানা যাচ্ছে যে কাউন্টিং বন্ধ রয়েছে। দেখো, একবার ওয়েবসাইটের দিকে নজর রাখো, দেখো 13 রাউন্ডে এসে কিন্তু সেখানে থমকে গেছে। 20 রাউন্ডের মধ্যে 13 রাউন্ড হয়েছে এবং দেখা যাচ্ছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 46,726টি ভোট পেয়েছেন, 5,349টি ভোটে এগিয়ে রয়েছেন, যেখানে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী 41,377টি ভোট পেয়েছেন এবং 5,349 ভোটে পিছিয়ে রয়েছেন। এই 13 রাউন্ডের পরে দেখা যাচ্ছে একেবারে স্থগিত, ওয়েবসাইটে কোনো আপডেট আসছে না এবং জানা যাচ্ছে যে একেবারে ভবানীপুরে কাউন্টিং স্থগিত রয়েছে, একেবারে স্থগিত রয়েছে এবং আবার কখন সেটা রিজিউমড হবে সেদিকে আমাদের নজর থাকবে। এই সাখাওয়াতের সামনে থেকে সরাসরি আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, শিবাশিস মৌলিক, কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন, অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধিও আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কিন্তু আমি শুরুতে কৃষ্ণেন্দুর কাছে জানবো, 13 রাউন্ড পর্যন্ত আপডেটটা পাওয়া গেছিল এবং তারপর রুমা যেমনটা জানাচ্ছে কৃষ্ণেন্দু, একেবারে স্থগিত রয়েছে এই মুহূর্তে কাউন্টিং। কি খবর পাচ্ছ? দেখো, গোটা রাজ্যে গেরুয়া ঝড় হলেও এই ভবানীপুর বিধানসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলে টান টান উত্তেজনা ছিল। কখনো শুভেন্দু অধিকারী এগোচ্ছিলেন, কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছিলেন এবং 13তম যে কাউন্টিং রাউন্ডের গণনা, সেই গণনার পর মমতা বন্দ্যোপাধ্যায় 5,349 ভোটে এগিয়েছিলেন। কিন্তু তারপর আচমকাই এই গণনা বন্ধ হয়ে যায়। আমরা যেখানে আছি তুমি দেখতে পাচ্ছ রাস্তার রং এইভাবে গেরুয়া হয়ে গেছে, সাধারণ মানুষ এইভাবে রাস্তায় নেমে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে ঢোকেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভেতরে আছেন, অর্থাৎ শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে তৃণমূল প্রার্থী তারা কিন্তু ভেতরে আছেন। সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঢোকেন তখন চোর চোর স্লোগান শুনতে হয় তাকে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভেতরে আছেন, শুভেন্দু অধিকারীও ভেতরে আছেন, কিন্তু এখনো পর্যন্ত 45 মিনিট হতে চলল, এখনো পর্যন্ত কোনো গণনা শুরু হয়নি। জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হচ্ছে ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সেইটুকু দেখতে পাচ্ছ সেই ছবি। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছেন এবং জয় শ্রীরামের স্লোগানের মধ্যে এখানে কিন্তু তারা উদযাপন করছেন। এই উদযাপন করলেও ভবানীপুরে কে জিতছেন তা এখনো স্পষ্ট নয়। আমি আবার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ছবি। একেবারে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।